আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসাইন। দর্শক, আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি এবং প্রত্যেক শনিবারে আমি কুয়ালালামপুরের স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি। আজকে মঙ্গলবার 4 জুন 2024। আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব, আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যে আমাকে বলেন যে ভাই আমরা ঈদের আগে দেশে যেতে চাই, ঈদের আগে দেশে গেলে টিকিটের দাম কত। এবং কি অনেকে আছেন যে আগে সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন, এখন চাইতেছেন আপনারা ঈদের পর মুহূর্তে আপনারা আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন। সেই টিকিটগুলি আপনারা কোন বিমানে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং কোন কোন ডেটে আসলে আপনারা অফারের টিকিটগুলি পাবেন, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি জানিয়ে দিব, এখন যদি এই মুহূর্তে আপনারা কুয়ালালামপুর থেকে যদি ঢাকা যেতে চান সেই টিকিটগুলির দাম কেমন আছে, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি টিকটক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত বিমান টিকিটের আপডেট এবং স্বর্ণের দামের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তা দর্শক, আজকে সর্বপ্রথমে শুরু করব কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলির দাম দিয়ে। বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনারা যদি জুন মাসে কুরবানির ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলি আপনারা এখনই কিনে রাখেন, এখনও কিন্তু অনেক কম দামের ভিতরে আছে। কিন্তু অনেকে নিয়েছেন অনেক কম দামের ভিতরে, কিন্তু এখন অনেকে আমাকে ফোন করতেছেন যে ভাই কম দামের ভিতরে কোনো টিকিট আছে কিনা, আমরা ঈদের আগে দেশে যাব, 2 মাসের ছুটিতে যাব কিংবা 3 মাসের ছুটিতে যাব, 4 মাসের ছুটিতে যাব, অথবা আমরা শুধু সিঙ্গেল টিকিট নিয়ে যাব, সে সমস্ত টিকিটগুলির দাম কেমন আছে। তা দর্শক, আজকে যদি আমি আপনাদেরকে বলি আজকে যে রেটটা আছে সেই হিসাবেও আমি যদি আপনাদেরকে বলি, আপনারা এই মুহূর্তে যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন, আজকে জুন মাসের 4 তারিখ, এই জুন মাসের 4 তারিখ থেকে শুরু করে জুন মাসের 17 তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটের ভিতরে যদি আপনারা কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান সিঙ্গেল টিকিট নিয়ে, সে সমস্ত টিকিটগুলি নিতে গেলে আপনারা সর্বনিম্ন 1200 রিঙ্গিট থেকে শুরু করে সর্বোচ্চ 1800-1900 রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যেই টিকিটগুলা বিগত 15 দিন 20 দিন আগের আমি এই সমস্ত ভিডিওতে আপনাদেরকে বলেছি আপনারা এই মুহূর্তে কিনে রাখেন জুন মাসে যাওয়ার টিকিটগুলা, যেগুলি আপনারা নিতে পারবেন 500, 550, 600, 650 এর ভিতরে। কিন্তু সেই টিকিটগুলি বর্তমানে ডবলেরও ডবল, 3 ডবল হয়ে গেছে দাম। সব থেকে কমের ভিতরে যদি আপনি এয়ার এশিয়ার টিকিটগুলো নিতে চান, আপনারা জানেন যে এয়ার এশিয়ার টিকিট সবসময় লো প্রাইস থাকে, সেই এয়ার এশিয়ার টিকিটগুলি নিতে গেলেও আপনাদেরকে 1150 থেকে 1200-1300 রিঙ্গিট এর ভিতরে নিতে হবে। আর মালিন্দো এয়ারলাইন্স, ইউএস বাংলা, বাংলাদেশ বিমানে তো কোনো সিট নাই। বাংলাদেশ বিমানের যে সমস্ত সিটগুলো আছে সেগুলি 2500-3000 রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম, কুয়ালালামপুর টু ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিটটা। আর যদি ইউএস বাংলা অথবা মালয়েশিয়া এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, মালিন্দো এয়ারলাইন্স, এগুলো যদি আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান সেগুলি আপনাদেরকে নিতে গেলে সর্বনিম্ন 1350 রিঙ্গিট থেকে শুরু করে 1800 রিঙ্গিট, 1900 রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এখন কিন্তু অনেক অনেক বেশি দাম। হ্যাঁ, এই মুহূর্তেও যদি আপনারা অনেকে আছেন যে ট্রাভেল পাস কেটে দেশে যাবেন, অনেকে বলতেছেন ভাই আমি ঈদের আগে ট্রাভেল পাস কেটে দেশে যাব, ঈদের আগের টিকিট নিতে চাই, তাদের জন্য আমি বলবো যে আপনারা দয়া করে আপনারা ঈদের পরের টিকিটগুলো নেন। ঈদের পরে, ঈদের পর থেকে 19 তারিখ থেকে শুরু করে কিন্তু আবার টিকিটের দাম আস্তে আস্তে অনেক কমের ভিতরে আছে। যে সমস্ত টিকিটগুলো আপনারা এখনো 500 রিঙ্গিট থেকে শুরু করে 600, 650 এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন কুয়ালালামপুর টু ঢাকা যাওয়ার। তার যদি আপনার আপ ডাউন টিকিট নিতে চান ঈদের আগে, অনেকে আছেন যে ভাই আমরা ঈদের আগেই যাব, আপ ডাউন টিকিট কেউ 2 মাস, 3 মাস, 4 মাস। তা যদি আপনারা ঈদের আগে যে আপ ডাউন টিকিটগুলি নিতে চান তাহলে সেই সমস্ত টিকিটগুলি আপনাদেরকে মিনিমাম 2200 রিঙ্গিট দিয়ে নিতে হবে, সর্বনিম্ন 2200 রিঙ্গিট। এবার আপনার 2500 আছে, 2800 আছে, 3000 রিঙ্গিট পর্যন্ত আপ ডাউন টিকিটের দাম আছে। আপনি যে কোনো ডেটে, আপনি 2 মাসের ছুটিতে যান, 3 মাসের ছুটিতে যান, যাওয়ার ডেট যদি ঈদের আগে করেন তখনই কিন্তু আপনার টিকিটের দাম অনেক বেশি। হ্যাঁ, আবার যদি আপনি ঈদের পরে যান,
ঈদের পরে যদি আপনি যান, যে আপনি জুন মাসের 25, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, অথবা জুলাইয়ের 1, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, এই সমস্ত ডেটে যাবেন, 2 মাস, 3 মাস, 4 মাসের ছুটিতে যারা দেশে যেতে চান, তারা অনলি 1300 রিঙ্গিত থেকে শুরু করে, 1300 রিঙ্গিত থেকে শুরু করে আপনারা 1500 রিঙ্গিত পর্যন্ত এর ভিতরে কিন্তু আপ ডাউন টিকিটগুলি পাবেন। সেগুলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং যে মালয়েশিয়া এয়ারলাইন্সও কিন্তু ওই অফারগুলি আছে। এখন আপনারা যদি এই টিকিটগুলো কিনে রাখেন, আমি আজকে ভিডিওটি করতেছি, আজকে জুন মাসের 4 তারিখ, এই মুহূর্তে আপনারা 2-1 দিনের ভিতরে যদি এই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন, এখনও কিন্তু আপনারা অনেক কম প্রাইজের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান, তাহলে কিন্তু অনেক অনেক বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে টিকিটগুলো নিতে হবে। আবার ঈদের পরে গেলে কিন্তু অনেক কম। যেখানে ঈদের পরে গেলে আপনি 1300 থেকে 1400 রিঙ্গিটে টিকিট নিতে পারবেন, সেই টিকিটগুলো যদি আপনি ঈদের আগে নেন, সেগুলি আপনাদেরকে 2400-2500 রিঙ্গিট দিয়ে টিকিট নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে ঈদের 1 দিন 2 দিন আগে যাওয়া আর ঈদের 2-4 দিন 5 দিন পরে যাওয়া, এর ভিতরেই কিন্তু 1000 রিঙ্গিট আপ ডাউন টিকিটের দাম কম এবং বেশি। আগে গেলে 1000 রিঙ্গিটের উপরে বেশি, পরে গেলে 1000 রিঙ্গিট কমেই কিন্তু আপনারা টিকিটগুলো পাইতেছেন। তারপরেও যারা যেতে চান, আমি আপনাদেরকে বলবো, এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু টিকিট আছে 17 তারিখে। 16 তারিখ দিন শেষে রাত্রে যারা এয়ারপোর্টে যাবেন, রাতে 2টা 10-এ আছে, এমনকি রাত 12টা 5 মিনিটে কিছু গ্রুপ টিকিট আছে, মানে কম দামের ভিতরে আমাদের কাছে টিকিটগুলো আছে এয়ার এশিয়ার। এই টিকিটগুলি এখনো আপনারা 600 রিঙ্গিট, 650, 700 এর ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু সময় 600 রিঙ্গিট, হয়তো এই মুহূর্তে 600 আছে, 1 ঘন্টা পরে 600 রিঙ্গিট নাও থাকতে পারে। 600 থেকে 700 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা এখনো এই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারবেন। তা যারা চাইতেছেন যে মালয়েশিয়ার ঈদের দিন, মানে মালয়েশিয়ার ঈদের আগের রাত্রে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, বাংলাদেশের ঈদের আগের দিন বাংলাদেশে যায় পৌঁছাবেন, তাহলে আপনারা এখনো ওই সমস্ত টিকিটগুলো নিতে পারেন। সীমিত কিছু সিট আছে, এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য। হ্যাঁ, আপনি আজকে ভিডিওটি দেখে আবার 1 সপ্তাহ পরে আমাকে বলবেন, সেটা তাহলে কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না। এই মুহূর্তে আপনারা যদি নেন, আজকের ভিডিওটি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে উপরে তারিখ লিখে দিই, কোন তারিখের এই ভিডিওটি। অনেকে আছেন যে আজ থেকে যে 1.5 মাস 2 মাস আগে, মার্চ মাসের 20-21 তারিখের দিকে আমি যে ভিডিওগুলো করেছিলাম, যে মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনারা মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 7 তারিখের ভিতরে যাবেন, সিঙ্গেল টিকিট যদি নিতে চান নেন, তাহলে 450 রিঙ্গিটে নিতে পারবেন। আর যদি আপ ডাউন টিকিট নেন, সেগুলি আপনারা নিতে পারবেন 1050 রিঙ্গিট আছে কিছু ডেটে, আবার কিছু আছে 1250 রিঙ্গিট। সেই সমস্ত ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা অনেকে আমাকে এই মে মাসের 31 তারিখ শেষ, যেখানে আমি আপনাদেরকে বলেছি ভিডিওতে যে মে মাসের 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে আপনার কুয়ালালামপুর থেকে যাওয়ার ডেট করতে হবে, সেখানে আপনারা মে মাস শেষ করে আজকে জুন মাসের 4 তারিখ, এখনো অনেকে আমাকে ভয়েস করতেছেন। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওর উপরে ডেট দেওয়া আছে, আপনারা দয়া করে ডেটটা দেখবেন যে কোন ডেটের এই ভিডিওটি। আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার আসি, যারা আগে সিঙ্গেল টিকিট কেটে দেশে গেছেন, কিংবা এই মুহূর্তে আপনারা সিঙ্গেল টিকিট কেটে দেশে যেতে চান, তারা সিঙ্গেল টিকিট কেটে গেলে আসার সময় আপনারা চাইতেছেন যে ঈদের পরে আবার ব্যাক করবেন, সেই সমস্ত টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন। বিগত 1 সপ্তাহ আগে যে সমস্ত ভিডিওগুলো করেছি, তখনও কিন্তু আমি আপনাদেরকে বলেছি, আপনারা যদি ঈদের পরে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, বাংলাদেশে ঈদ করে, তারা এখন ওই সমস্ত টিকিটগুলো কিনলে আপনারা নিতে পারবেন 1200 রিঙ্গিট থেকে 1250 রিঙ্গিট এর ভিতরে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা নিতে চান, ঈদের পর পর মুহূর্তেগুলো, মানে জুন মাসের ভিতরে, ঈদের ঈদ 17 তারিখে, বাংলাদেশে মানে সম্ভবত 18 তারিখে হবে। বাংলাদেশে যদি 18 তারিখে ঈদ হয়, বাংলাদেশ থেকে আপনি জুন মাসের 30 তারিখের ভিতরে যদি আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান ঈদের পরে, তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনো কিন্তু আমাদের কাছে 1350, 1400, 1450, 1500 রিঙ্গিট, এক একটা বিমানে এক এক রকম দাম, এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলো কিনে রাখতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র 29 তারিখের একটা ডেট আমাদের কাছে সীমিত কিছু সিট আছে, ঢাকা টু কুয়ালালামপুরের 29 তারিখে এয়ার এশিয়ার। এই সিটগুলো আপনি নিতে পারবেন এখনো পর্যন্ত 1250 রিঙ্গিটে। তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে ভয়েস করবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকে, আমার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকে, অথবা আমার পিছনে আপনারা ব্যানারেও নাম্বার পাবেন। আর যদি টিকটক আইডি থেকে আপনি ভিডিও দেখে থাকেন, তাহলে আইডিতে ঢুকবেন, আমার নামের ভিতরে ঢুকলে আপনি দেখবেন যে ওখানে আমার নামের নিচে 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটা বাংলাদেশের নাম্বার, একটা মালয়েশিয়ার নাম্বার। 2টি নাম্বারের হোয়াটসঅ্যাপই আমার কাছে আছে। তা দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপ সেভ করে ভয়েস করবেন। আর কিছু কিছু মানুষ আছেন, আপনারা আসলে, আমরা ব্যবসা করি কিন্তু আপনাদেরকে বলতে পারি না আপনারা আমার কাস্টমার।
এমন এমন কাজগুলো করেন, এমন এমন সময় আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার তালে থাকেন যে সময় আপনাদের বিবেকে কাজ করে না যে এখন রাত 3টা 4টা বাজে, এই মুহূর্তে আমি যে একটা ব্যক্তিকে ফোন দিতেছি এটা কি আমার জন্য ঠিক হইতেছে কিনা। আপনি তখন আমার ভিডিওটি দেখছেন, আপনি ভিডিও আমার নাম্বারটি সেভ করছেন, দয়া করে আপনি ভয়েস করে রাখবেন। আমি পরের দিন সকালে অফিসে এসে আপনাদেরকে আমি সেই ভয়েসগুলো শুনে চেক করে করে জানাবো। এমন কোনো একজন ব্যক্তি আমাকে বলতে পারবেন যে না, জামিল ভাইকে আমি ভয়েস করেছি একটা ডেট দিয়ে, জামিল ভাই আমাকে জানায়নি? কিন্তু তারপরেও কেন আপনারা রাতে 3টা 4টার সময় আপনারা ফোন দেন? আপনাদের একটু সামান্য জ্ঞান থাকলেই তো আপনারা এই টাইমে ফোন দেওয়া আপনাদের উচিত না। যাই হোক, আমি অনেক কথা আপনাদেরকে বলছি, হয়তোবা অনেক সময় কষ্ট লাগে, কারণ আমরা সারাটা দিন আপনাদের পিছনে সময় দিই, তারপরে রাতের 12টা 1টা পর্যন্ত সময় দেওয়ার পরে ঘুমানোর পরে আপনারা রাত 4টার সময় আবার আপনারা আমাদেরকে ফোন দিয়ে বসে থাকেন। এজন্যই অনেকে বলেন যে ভাই আপনারা ফোন দিলে আমরা ফোনের রিপ্লে পাই, অনেককে আমরা ফোন দিতে 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 সে ফোন রিসিভ করে না শুধুমাত্র আপনাদের এই সমস্ত কারণগুলোর কারণে। কারণ আপনারা দরকারেও ফোন দেন, বিনা দরকারেও ফোন দেন। রাতের 4টার সময় ফোন দিয়ে যদি আপনি আমাকে বলেন যে ভাই আমি জুলাই মাসে যাব, টিকিটের দাম কত, আপনাকে বললে পরে আমি বলতেছি আপনি ভয়েস করে রাখেন, সকালে জানাবো। সকালে জানানোর পর আপনি বলতেছেন ভাই আমি যখন টিকিট কাটবো তখন জানাবো। তাহলে যখন টিকিট কাটবেন আপনি তখন জানাইলে আপনি কেন রাত 4টার সময় ফোন দিবেন একটা মানুষকে? আপনার তো সামান্য একটু জ্ঞান খরচ করা উচিত যে একটা মানুষ রাত 4টার সময় সারাটা দিন অফিস করার পরে সেই মানুষটা তো একটু ঘুমানোর দরকার আছে। যাই হোক, আমি আপনাদেরকে অনেক কথা বলছি, হয়তো আপনারা রাগ করতে পারেন, রাগ করবেন না আপনার, কারণ এগুলো আমাদের কষ্ট লাগে অনেক সময়, আপনাদের বোঝা উচিত। এগুলা সাধারণ জ্ঞানে আপনাদের বোঝা উচিত। তো যাই হোক, আজকে বিমান টিকিটের আপডেট এ পর্যন্তই আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।